সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান। সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান। শাখা ভরে কত কুসুম ফুটিল, হিয়া তবু সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান। প্রিয় দর্শক, প্রকৃতির নিয়মেই মৃত্যু আসে। যিনি জন্মগ্রহণ করেছেন তাকে মরতে হয়। প্রকৃতির নিয়মেই পঞ্চভূতে বিলীন হয়ে যায় তার সমস্ত শরীর। কিন্তু অদ্ভুতভাবে এই জন্ম মৃত্যুর মাঝখানে কুৎসিত ব্যবসার দোকান খুলে বসেছে পোঙ্গা পুরোহিতের দল। তাদের জন্যেই এই প্রকৃতির পরম্পরাকে ভুলে গিয়ে মানুষ মৃত ব্যক্তি এবং তার পূর্বপুরুষদেরও অপমানিত করে চলেছে দিনের পর দিন। কিন্তু 2 দশক ধরে এই ব্রাহ্মণ্যবাদের কদাচার আর মানতে চাইছে না জনগণ। গ্রামে গঞ্জে উঠে আসছে ব্রাহ্মণ বর্জনের ঝড়। জনগণ সামাজিক অনুষ্ঠান থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে ব্রাহ্মণবাদী অনুশাসন। গতকাল হৃদয়পুরের সিএম সদনে ব্রাহ্মণবাদের অনুশাসনকে ছুঁড়ে ফেলে অনুষ্ঠিত হল মহাপরিনিব্বাণ প্রাপ্ত বহুজন সমাজের বলিষ্ঠ নেতা অতুল চন্দ্র হাওলাদারের শ্রদ্ধানুষ্ঠান এবং স্মরণ সভা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সমস্ত শাখা থেকে বিশিষ্ট জনেরা এই স্মরণ সভায় যোগদান করলেন। সম্বিতি পোদ্দারের কণ্ঠে লোককবি বিজয় সরকারের সুবিখ্যাত গান পোষা পাখি উড়ে যাবে দিয়ে শুরু হলো এই স্মরণ সভা। মহাপ্রাণ অতুল চন্দ্র হাওলাদারের স্মৃতিচারণ করেন বি.আর. আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মাননীয় অশোক কুমার সরকার, শরদিন্দু বিশ্বাস, সুধাকর সর্দার, অদ্রিজা বিজয়, শুভ শিকদার, হর্ষিত বিশ্বাস, প্রমথনাথ পোদ্দার এবং আরও অনেকে। আমি এখানে একটা বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করতাম। 1 মাস আগে আমি রিটায়ার করেছি। তো ওনার সঙ্গে যখন আমার পরিচয় হলো, তো উনি আমাকে নিয়ে বসলেন, বিভিন্ন আলোচনা করলেন। সেই আলোচনার ভেতরে ওনার কাছ থেকে যা জানলাম, বা ওনার ভেতরে একটা নিজস্ব আদর্শবাদ তৈরি হয়ে গেছিল ওনার নিজের মতন করে। সেটা বেসিক্যালি আম্বেদকর ইজমও বলতে পারেন, আবার মডারেট আম্বেদকরিজম বলতে পারেন। মডারেট প্রকৃতপক্ষে ধর্মটা বিষ, ওটাকে বিসর্জন করতে হবে, এই একটা অবস্থা উনি একেবারে চূড়ান্ত। সেটা রামকৃষ্ণ, বিবেকানন্দ, যত মহাপুরুষের কথা বলুন, উনি ঘৃণায় প্রত্যাখ্যান করতেন যে এটা মানবতার নামটাকে লিকুইডের মতো মিশিয়ে ওই ধর্ম নামক বিষটাকে আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যখন বুদ্ধ বলছে আত্মা হি আত্মানো নাথো কোহি নাথো পরসিয়া, আত্মা হি সুদন্তেনা, তখন আপনারা কি বলবেন? আত্মা, এই বুদ্ধ আত্মা বলেছে। তয়মা ফালা, আত্মা হচ্ছে সোল, তয়ত হচ্ছে সেলফ। আত্মা হি সুদন্তেনা, আত্মাই আপনাকে শুদ্ধ করতে পারে, পরিশুদ্ধ করতে পারে, মানে আপনি নিজেই আপনাকে পরিশুদ্ধ করতে পারেন। কই নাথ পরশিয়া, আশপাশে যাকে দেখছেন কেউ নাথ নেই আপনার, আপনি নিজের নাথ নিজেই। আত্মদীপ ভব, আত্মদীপ অনন্য দীপ।
অর্থাৎ আত্মদীপ যদি প্রজ্বলিত করা যায় এবং সেই প্রজ্বলিত যে আলোক, সেই আলোকের মধ্যে যদি আমরা কল্যাণ দেখতে পাই, তাহলে সেই কল্যাণটাই হচ্ছে জীব কল্যাণ, সেই কল্যাণটাই হচ্ছে রাষ্ট্র কল্যাণ, সেই কল্যাণটাই হচ্ছে গ্রহণ করতে হবে আমাদের। আমার মনে হয়েছে অতুলদার সঙ্গে সংস্পর্শ থেকে, স্মৃতিকণাদির সঙ্গে সংস্পর্শ থেকে তারা ধর্মের অনুশীলন করেছে, ধর্মের নয়। আমার তখনকার কথা মনে আছে, আজ থেকে 10-12 বছর আগে। তখন উনি বলেছিলেন একেবারে আমার পাশে বসে যে আমি 60 থেকে 70 হাজার টাকা দিতে রাজি আছি। ভাবুন, আজ থেকে 10-12 বছর আগে একটা মানুষের মন কত বড় হলে তবে এরকম একটা প্রতিশ্রুতি দেওয়া যায়। আমরা যখন মনে করি যে বিভিন্নজন মনে করি যে অর্থের অভাবটাই বড় অভাব, না সেটা নয়, সেটা অতুলবাবু প্রমাণ করে দিয়ে গেছেন। এই যে তার উদারতা তার চতুর্দিকে ছড়িয়ে আছে, এটা অর্থনৈতিক ক্ষেত্রে শুধু নয়। একটা ব্যাপার, তার যে স্পষ্টবাদিতা, সোজা কথা সোজাভাবে বলা, তিনি আমাকেও ছাড়েননি। আমি বক্তব্য রাখলাম, অনেকে এসে আমাকে প্রশংসা করছে, আমার পিঠ চাপে দিয়ে যাচ্ছে, কিন্তু উনি আমাকে ছাড়লেন না। উনি আমাকে বললেন, হ্যাঁ তুমি বললে সব ঠিক আছে, ওই যে যাদের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ রয়েছে, যে কথা আপনারা বলছিলেন, যাদের আমি নাম বলছি না, যাদের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ রয়েছে তুমি আবার তাদের টেনে আনলে কেন? এটাই তো অসুবিধা হয়ে যাচ্ছে। ওই লোকগুলোকে সম্পদ তৈরি করে একটা গোষ্ঠী, তারা আমাদের বহুজন সমাজ গঠনের পক্ষে একটা আপদ হয়ে দেখা দিচ্ছে। জেঠুর সঙ্গে প্রথম যেদিন আমার দেখা হয়, সেদিন আমাদের বাড়িতে একটি ছোট্ট আকারে আলোচনা সভা বসেছিল। জেঠু বলেছিলেন, এত ঘুরি এত বেড়াই মা, মনের মতো তো একজন মানুষ পাই না। সেদিন জেঠুকে কাঁদতে দেখেছিলাম। অতল তার চিন্তাধারা, বিশাল তার ব্যাপ্তি, সমস্ত জাত ধর্ম বর্ণ লিঙ্গ বৈষম্য সব কিছুর ঊর্ধ্বে তিনি। কিছু সংকীর্ণতা আজও হয়তো আমাদের মধ্যে আছে, কিন্তু তিনি ছিলেন পুরোপুরি মুক্ত মানব। তাই এমন একজন মানুষের মনের মতো মানুষ হওয়া তো সহজ কথা নয়। বাবার উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন ছেলে অনুরঞ্জন হাওলাদার এবং পুত্রবধূ অর্চনা দেব হাওলাদার। আমাদের মানুষজন বা সাধারণ মানুষজন কিভাবে এই ধর্মের কলে শোষিত হচ্ছে। ধর্ম বেসিক্যালি এটা আফিম, এটা সবাই জানে, কিন্তু আমরা তবুও মেনে ফেলি, যেহেতু পূর্বপুরুষ করেছে। আমি তো মানিনি, আমি ওই সেরেমনি চুলদাড়ি কাটিয়ে এসেছি। সুতরাং এইভাবে আমাদেরকে শিখিয়ে গেছে বাবা, আমরা সেটাই চিন্তা করব। এবং এখানে আসা থেকে বাবাকে প্রত্যেকদিন আবিষ্কার করে দেব। প্রথম বিয়ে হওয়ার সময় তো জানতাম না বাড়িটা কীরকম, পরিবেশ কীরকম, বাবা কিসের সাথে জড়িত, বা আমার পরিবারের লোকজন কী বিষয় নিয়ে থাকে, এই সমস্ত কিছু সবই অজানা ছিল। তবে 5 বছরে মানে আমি একটা দাপুটে মানুষকে শেষে কিছুদিন মানে এতটা আমরা ক্লোজ যে শেষে কিছুদিন পর্যন্ত কীভাবে একটা মানুষ আস্তে আস্তে থিতিয়ে পড়ে এটা চোখের সামনে দেখে গেছি। এবং আমাদের 4 জনের একটা সংসারে আমাদের যে ব্যাকবোন, আমার বাড়ির যে ব্যাকবোন, আমাদের মানে গার্জেন, আজকে সব কিছুর জন্য মানে আজকের এই অনুষ্ঠান বাবাকে নিয়ে, কিন্তু এই অনুষ্ঠান যদি অন্য কিছু হতো সকাল থেকে উনি ব্যস্ত থাকতো। এখনো রেডি হচ্ছে না কেন, এখনো মানে সবসময় ব্যস্ততা, সব কিছু একটা ঠিকঠাক টাইমে হওয়ার জন্য ওনার মধ্যে সারাক্ষণ একটা মানে উনি যে কী ধরনের মানুষ আমি বলে বোঝাতে পারবো না। ওনাকে প্রত্যেকটা দিন, প্রথমের দিনগুলো থেকে দেখে এসেছি এবং শেষের দিনগুলো, ওনার মতো অনেস্ট মানুষ আমার চোখে মানে দেখা নেই। সত্যি কথা, সোজা কথা, কঠোর হলেও যে কী করে মানুষকে বলা যায় এবং সেটা মানে কাউকে কতটা এফেক্ট করবে সেটা না ভেবেও অন্যকে মানে পরিবর্তন করার জন্য সেটা কীভাবে বলা যায় সেটা শুধুমাত্র বাবার কাছ থেকেই শেখা। কিছু বলার ইচ্ছা থাকলেও যন্ত্রণাকাত হৃদয় নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে পারলেন না স্ত্রী
স্মৃতিকণা হাওলাদার। অনুষ্ঠানে পরিবেশিত শিক্ষক জয়দেব মণ্ডলের গান সকল শ্রোতাকে ভাবনার একেবারে উচ্চ মার্গে পৌঁছে দিল। নয়ন মেলিয়া চারিদিকে যাই, পৃথিবীর মাঝে তুমি শুধু নাই। নয়ন মেলিয়া চারিদিকে যাই, পৃথিবীর মাঝে তুমি শুধু নাই। মরণের পারে চলে গেছো আজ, মরণের পারে চলে গেছো আজ। কাঁদিছে আকুলে প্রাণ, সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান। ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্টের কর্মীরা পরিবেশন করলেন ব্রাহ্মণ্যবাদ, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে জোট বাঁধার গান। চন্দ্রশেখর রায় এবং বিজয় কৃষ্ণের সুদক্ষ সঞ্চালনায় এই অনুষ্ঠানটি হয়ে উঠল সর্বাঙ্গ সুন্দর। শিশুকাল থেকে স্নেহ মায়া দিয়ে এ জীবন খানে দিয়েছো ভরে। শিশুকাল থেকে স্নেহ মায়া দিয়ে এ জীবন খানে দিয়েছো ভরে। হাসি মুখে সব আঘাত সয়েছো, হাসি মুখে সব আঘাত সয়েছো, প্রেরণা করেছো দান। সকালে নতুন সূর্য উঠিল, পাখিরা গাহিল গান।